সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর তেহরান এখন সম্পূর্ণভাবে প্রতিরক্ষা কৌশলে মনোযোগ দিচ্ছে এবং প্রয়োজন হলে লড়াই চালিয়ে যাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, যারা কূটনীতির পক্ষে থাকার দাবি করেছিল কিন্তু শেষ পর্যন্ত সামরিক পথ বেছে নিয়েছে, ইতিহাস তাদের এই অবস্থানকে স্থায়ী লজ্জা হিসেবেই দেখবে। তার মতে, ইরানের যৌক্তিক অবস্থানের সামনে তারা নতি স্বীকার না করে সংঘাতের পথেই এগিয়েছে। আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার প্রসঙ্গ তুলে বাঘাই বলেন, ইরান নিজেকে মানবিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। তবে তিনি অভিযোগ করেন, ইহুদিবাদী শাসন কোনো বিদ্বেষমূলক পদক্ষেপ থেকে বিরত থাকে না। আরব দেশগুলোর উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, যুদ্ধের বিস্তার ঘটানো, ইরানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা এবং অন্য দেশে অস্থিরতা তৈরির চেষ্টা অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে মুখপাত্র আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অশুভ শক্তির বিরুদ্ধে একমাত্র কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে ইরানই।